আমি না ভাবছি দুপুরবেলা একটু ঘুমিয়ে নেব ভালো করে, বুঝলে তো? কারণ সন্ধেবেলা তো শুনলাম এ বাড়িতে অনেক প্রডিউসার আসবে। উফ, আমার যে কি উত্তেজনা হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। ডিম্পি সোনা, তুমি কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ? সময় কিন্তু আর নেই, বুঝলে? তোমাকে ভাবতে হবে না। ডিম্পি, আমার ব্যাপারে সবাই এত নাক গলাচ্ছে কেন শুনি? সবাই খালি বলে আছে গান করো গান করো। আমি যত বলছি নতুন ড্রেস ছাড়া আমি প্র্যাকটিস করব না, কেউ শুনছেই না। কেউ শুনবে না তোমার কথা, আমি কাউকে শুনতে দেব না। ডিম্পি, গান প্র্যাকটিস না করলে কিন্তু কোনো নতুন জামা হবে না। আমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে একটা নাম আছে ডিম্পি, তুমি আমার মেয়ে হয়ে খারাপ গান গাইতে পারো না। কি হয়েছে? কি হলো? বলো না গো, এখন হচ্ছে ঝগড়া। কিছুতেই ডিম্পি গান গাইতে চাইছে না। সে কি হয়েছে ডিম্পি? তুমি লক্ষ্মী মেয়ে না মা? ওরম জেদ করতে নেই, বড়দের কথা শুনতে হয়। হ্যাঁ, কত লক্ষ্মী সে তো দেখতেই পাচ্ছি। আমি সিঙ্গার অপলা চৌধুরীর মেয়ে, আমাকে একটা জামার জন্য এত কথা শুনতে হচ্ছে? তবে এত লোকের থেকে লাগবে না, কাউকে লাগবে না। বাবা কিনে দেবে যা চাই আমি। একটু সরো। আমি জানি বাবা, তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসে না আমাকে। আমি ঠিক বলেছি না বাবা? তুমি ছাড়া বাকিরা কেউ আমার কথা ভাবে না। সে তো বুঝলাম, কিন্তু হঠাৎ কি হলো? আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। আমি চাইলে বাবা আমায় কিছু দেবে না, এমনটা হতেই পারে না। ডিম্পি, আমি এখন কাজ করছি, রাতে বাড়ি ফিরে আমি তোমার কথা শুনছি। আমি জানি আমার বাবার কাছে আমি অনেক বেশি জরুরি কাজের থেকে। আর আমার একটা নতুন জামা লাগবে, আমার বাবা আমায় ঠিক কিনে দেবে। কি দেবে না বাবা? জামা? হ্যাঁ, তুমি না সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি জামা কিনে চলে এসো। নতুন জামা না পরে আমি নিচে যাব না বলেছি। আর আমি নিচে না গেলে মিউজিক ডিরেক্টরের সামনে মায়ের খুব ফেস লস হবে, বলো। নিয়ে এসে কিন্তু। বাই, তুমি কাজ করো। ডিম্পিটা অনেক জেদি হয়েছে, সবসময় আমার ভালোবাসার সুযোগ নেয়। অপলার মায়ের প্রশ্রয় হাতের বাইরে চলে গেছে। ভেবেছিলাম অপলাকে মানুষ করতে পারবে, তাই ওকে আমি কোনোদিন শাসন করিনি। দুনিয়াতে কত বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে এত জেদি হতে হলো? আর ওই মেয়েটা গান শেষ না হলে যে পয়সা পাবো না কারোর কাছ থেকে। খবরদার আমার বাবা তুলে কথা বলবে না। আমার বাবা খুব ভালো, আমি জানি। অতটুকু বাচ্চা মেয়ে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করছে, বাবাকে হয়তো চেনেও না, তাও নিজের বাবার সম্পর্কে কোনো খারাপ কথা সহ্য করতে পারল না। ওই হচ্ছে মেয়ের মতন মেয়ে, নিজের বাবা মাকে সম্মান করে। সত্যি সত্যি ওর বাবা মা সত্যি ভাগ্যবান। আরে কি রে ভগবতী, এই চললি কোথায়? দোকানে যাচ্ছি গো সুধীর কাকা। দোকান? দোকান মানে ওষুধের দোকান? মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিস তাই তো? আজ গান গাইতে গেলি না? গেছিলাম তো, চলে এসেছি। কি জানি যা পয়সা আনলাম
তাতে সব ওষুধ হবে কিনা। ওই ওষুধের মতো লোকটার জন্য তো আজকে টাকা পয়সাই তেমন জোগাড় করতে পারলাম না, না হলে আজ সব ওষুধ কেনা হয়ে যেত। আমি যাই গো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজ স্কুলে না অঙ্ক ক্লাসে সব থেকে বেশি নাম্বার আমি পেয়েছি। আর ওই ঋত্বিক আছে না, ঋত্বিক ও কত পেয়েছে জানো? গার্জিয়ান কল হয়েছে। ও, আর তোদের ভ্যাকেশন কবে থেকে শুরু হচ্ছে? বলিনি। বাবারা কত ভালো হয়, কত সুন্দর হয়। আমার বাবা থাকলে আমিও এই স্কুলে পড়তাম, এইরকমই গল্প করতাম, ওইরকমই বাবার হাত ধরে স্কুল থেকে ফিরতাম। আমার বাবাও নিশ্চয়ই এইরকমই ভালোবাসতো আমায়। বাবাকে খুঁজে পাই একবার, তারপরে আমিও যাব এরকম। বেলুন চাই, বেলুন, বেলুন চাই, বেলুন, বেলুন চাই, বেলুন, বেলুন, বেলুন চাই, বেলুন। ও বাবা, বেলুন চাই। এটা কিন্তু বেশি না। ঠিক আছে, দেখো কোন বেলুনটা, কোনটা নেই? এটা। একটা বেলুন চাই নাকি? না, আমার বেলুন চাই না। তবে কি চাই তোমার? আমি আমার বাবাকে চাই। বাবাকে চাই মানে? তোমার বাবা নেই? না না, আছেন তো, আছেন, হারিয়ে গেছে। ঠাকুর নিশ্চয়ই তোমার বাবাকে ফিরিয়ে দেবেন। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। তোমার মতো একটা মিষ্টি মেয়ে ঠাকুর তার থেকে তার বাবাকে কতদিন আলাদা করে রাখবে? বাবাকে পেলে আমিও বাবার হাত ধরে স্কুলে যাব, বাবার সঙ্গে অনেক গল্প করব। হ্যাঁ নিশ্চয়ই করবে। তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। না মা, সে কি এখন থেকে বলা যায়? জীবনে তো সুখ দুঃখ পাশাপাশি চলে। ভগবান যখন কিছু দেয় তখন আবার কিছু কেড়েও নেয়। দেখো না, জন্মের সময় এর মাকে যেমন কেড়ে নিয়েছে। মাকে কেড়ে নিয়েছেন ঠাকুর? হ্যাঁ, আমার মা নেই তো। জন্ম থেকে কোনোদিনই মায়ের আদর পায়নি আমার মেয়ে। সেই জন্যই তো বললাম ঠাকুর মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়ে যান। ঠাকুর কিছু দিলে আবার কিছু কেড়েও নেয়। তাহলে বাবাকে পেলে ঠাকুর আমার কাছ থেকে কে কেড়ে নেবে? আমার তো মা ছাড়া আর কিছুই নেই। মাকে কেড়ে নেবে না তো? লাহিড়ী বাবু, আপনারা চলে এসেছেন। নমস্কার, আমি এশা, আপনার খুব বড় ভক্ত, জানেন তো। আমি আপনার সব গান শুনেছি বলছি কি, আমার তো আপনার সব গান মুখস্থ। আমার মনে আনন্দ হলেই আপনার গান শুনি, দুঃখ হলেও শুনি। মোট কথা সব সময় আপনার গান শুনি। সেই আপনি নাকি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি তো ভাবতে পারছি না। কি হলো, খোঁচা মারছো কেন? না, লেগে গেছে। খোঁচা মারিনি, আসলে আমি তো ওনাদের আপ্যায়ন করতে চাইছি, তাই। নমস্কার, আপনারা আসুন, ভেতরে আসুন।
হ্যাঁ নমস্কার। আসো 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 আসো। মিস্টার লাহিড়িরা এসে গেল, অথচ ডিম্পি এখনো নিচে এলো না। ও আদৌ নিচে আসবে তো? যেই সকালবেলা মা দুর্গার গানটা ধরেছি তখনই ওই অসুরের মতো লোকটা এসে গানে ব্যাগরা দিল, বলল যে রাস্তা আটকে এসব চলবে না। ওই মস্ত ডাক্তারবাবু চাইলেই তোর মাকে একদম ভালো করে দিতে পারে। কোথায় খুঁজে পাবো তাকে আমি? বলে দাও না ডাক্তার দাদু, আমি তাহলে মাকে একবার দেখাই। আমি নিচে যাব না যতক্ষণ না আমি নতুন ড্রেস পাবো। যেতে হবে। ওর সাথে এভাবে ধমকে কথা বলো না, ও কিন্তু তাহলে আরো বেগে বসবে। ওকে এতদিন প্রপার শিক্ষা দেওয়া হয়নি, এবার দিতে হবে। হঠাৎ এত বোধতা? মন যে বলে চিনি চিনি